আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে কিছু ভিন্ন ধর্মী একটা পাখি সম্পর্কে কিছুটা বলার চেষ্টা করব। নাম শুনলে আপনাদের কাছে কিছুটা অবাক মনে হবে। পাখিটির নাম কসাই পাখি। নাম শুনে অনেকে হয়তো অবাক হবেন যে পাখির নাম আবার কসাই হয় নাকি, কিন্তু এদের আচরণ এতটাই নিষ্ঠুর যে কসাই পাখি নামেই পরিচিতি লাভ করেছে। অদ্ভুত শিকার ধরার ক্ষমতা আছে এদের। পেট ভরে গেলেও পাখির থামে না নিষ্ঠুরতা। সুযোগ পেলে প্রয়োজনের বেশি শিকার করে। বাড়তি শিকার মেরে তা কাটা বা অন্য কোনো চোখা জিনিসে গেঁথে ফেলে, পরে সময় বুঝে তা খায়। অর্থাৎ শিকারের আচরণ বা স্বভাব অনেকটাই কসাইয়ের মতো বলে এদের কসাই পাখি নামেই ডাকা হয়ে থাকে। জীবন্ত শিকার ছিঁড়ে থেতলে টুকরো টুকরো করে এরা খায়। এই সময় প্রাণ নিয়ে কোনো রকমে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে শিকারিটি, কিন্তু কসাই পাখির ঠোঁট ও দাঁত এমনভাবে গঠিত যে একবার ধরা পড়লে তার ছুটে যাওয়ার উপায় নেই। খাদ্য তালিকায় আছে পোকামাকড়, ইঁদুরের বাচ্চা, টিকটিকি, চিরু সাপ ও গেছো সাপের বাচ্চা, কেঁচো, ছোট পাখি, পাখির ছানা সহ নানা ধরনের ঘাস, ফড়িং ও গঙ্গা ফড়িং। খোলা মাঠের এই লম্বা লেজওয়ালা পাখিরা তুখোড় শিকারী। গাছের মাথায় বসে এরা চোখ ঘোরায় চারপাশে। শিকার নজরে পড়লে সেটি ধরে ফিরে আসে আগের জায়গায়। দাঁতগুলোয় গভীর খাঁজ থাকার কারণে অনেকেই কসাই পাখিকে কুমির পাখিও বলে থাকেন। এদের ঠোঁট খুবই শক্তিশালী। উপরের ঠোঁট বড় শির মতো বাঁকা থাকে, অর্থাৎ ঠোঁটে কিছু আটকা পড়লে তার খুলে যাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। কসাই পাখির শারীরিক শক্তিও অন্যান্য পাখির তুলনায় একটু বেশি। বাংলাদেশে এই পাখির দেখা পাওয়া যায়, তবে অঞ্চল অনুযায়ী নামের ভিন্নতা থাকায় একটু অসুবিধাও হয় সবার। কসাই বাদেও এরা লেজ কসাই, বাঘা টিকি, অঞ্জনা, চামচ কসাই, ল্যাংচা, লাটোরা, টিকটিকে নামেও পরিচিত। এদের ইংরেজি নাম লং টেইলেড শ্রিকে। মাথার রং কালো, ডানা ও লেজের বেশিরভাগ অংশেও কালো, গলা, মুখ, বুক ও পেট সাদা। কালো ডানার উপরে রয়েছে সাদা ছোপ। পেটের নিচের অংশ সাদাটে ও লালচে হলুদ। পিঠ হালকা লালচে ও খয়েরি হলদেটে। লেজ ডানা প্রায় সমান এবং পাখির শরীরের তুলনায় যথেষ্ট বড়, যে কারণে একটু দূর থেকে দেখলেই লেজই আগে নজরে আসে। স্ত্রী ও পুরুষ কসাই পাখি দেখতে একই রকম। এরা গ্রাম অঞ্চলের ঝোপঝাড়, খোলা মাঠ ও ফসলি জমির আশেপাশে একাকী বিচরণ করে। এরা দল বেঁধে বিচরণ করে না। বিচরণ এলাকাও থাকে নির্দিষ্ট। শীতকালে এরা পরিযায়ী হয়, গ্রীষ্মকালে তাদের প্রজননের সময়। এই মরশুমে স্ত্রী ও পুরুষ পাখি জোড়া বাঁধে। দুজন মিলে কাটা খড়কুটো তুলো দিয়ে গাছের বেশ উপরে বড় বাটি আকারের বাসা বাঁধে। তারপর স্ত্রী পাখিটি ডিম পাড়ে ও 3 থেকে 5টি ডিম ফুটে ছানা হয় 14 থেকে 17 দিনের মধ্যে।